তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে। নিমন্ত্রণ কবিতায় এভাবেই পল্লীকবি জসীমউদ্দীন শহরবাসীকে তার গ্রামে যেতে আহ্বান করেছিলেন। শ্যামল বাংলার প্রকৃতি, মানুষের জীবন আর অনুভূতিকে যিনি কবিতায় বাঁচিয়ে রেখেছেন যুগের পর যুগ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন পল্লীকবি জসীমউদ্দীন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ইহকাল ত্যাগ করেন। ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামে ডালিম গাছের ছায়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন কবি জসীমউদ্দীন। তুলে ধরেছেন বলেই তাকে পল্লীকবি বলা হয়। আসলে তিনি অত্যন্ত আধুনিক কবি ছিলেন। দেশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য বহু দেশ তিনি রাষ্ট্রীয় অতিথি হয়ে তিনি ভ্রমণ করেছেন। যে সময় কবিরা অত্যন্ত অসচ্ছল ছিল, যাদের ঠিকানা ছিল না, কিন্তু জসীমউদ্দীনের গাড়ি ছিল। বাংলা সাহিত্যের এই অনন্য কবিকে জানতে এবং নতুন করে আবিষ্কার করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আমরা ছোটবেলায় অনেক পড়েছি ওনার সম্বন্ধে, ওনার কবিতাগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। তা আজকে এসে তার এই স্মৃতিচারণগুলো দেখে খুব ভালো লাগতে শুরু করে এবং তার যে অর্জনগুলো আমরা দেখি, অর্জনগুলো আসলেই আমাদের মনকে মুগ্ধ করে। ১ একর জমির উপর অবস্থিত কবির পৈতৃক বাড়িটি এখনো অবিকল আগের মতোই সংরক্ষিত। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পাশেই ৪ একর জায়গা জুড়ে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে জসীমউদ্দীন সংগ্রহশালা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কবির বাড়িটি এখনো জরাজীর্ণ। কবির পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এই যে যেরকম এখন বাড়িটাই যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে থেকে অনেক খারাপ অবস্থা, দেখেন এই যে ছবিগুলো ছিঁড়ে, এখন এইটা মানে রক্ষা করতে গেলে অনেক টাকার দরকার হয়, সেটা সেইভাবে এখন আমি পারছি না রক্ষা করতে। এখন এটা আসলে তো এটা রাষ্ট্রীয় সম্পদ, সবারই সম্পদ। তো এই জিনিসটা এখন চাই যে কবির ঐতিহ্যটা যেইভাবে ভালো রাখা যায়, সেটাই আমি চাই সরকারের মাধ্যমে এই বাড়িটা যেন রক্ষা করা হয়, যেন কবির ঐতিহ্যটা সারা জীবন যুগ যুগ ধরে রাখা যায়। ১৯৯০ সাল থেকে প্রতি বছর ১ জানুয়ারি কবির জন্মদিনে আয়োজন করা হতো জসীম পল্লী মেলার। তবে নানা প্রতিকূলতায় গত ২ বছর ধরে সেই মেলা বন্ধ। এলাকাবাসীর দাবি আবারও শুরু করা হোক পল্লী মেলার সেই ঐতিহ্য। সজন বাদিয়ার ঘাট, সুচয়নী, কবর, এমন অসংখ্য কালজয়ী সৃষ্টি দিয়ে জসীমউদ্দীন আজও বেঁচে আছেন বাংলার মানুষের হৃদয়ে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।